আল্লাহ যখন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, পৃথিবীর মানুষ তোমরা এই কোরআনের মতো একটা কোরআন যদি বানাইতে পারো এবং এই পৃথিবীতে আমার যত মাখলুক আছে সকলকেই তুমি ডাক দাও, যদি তুমি সত্যবাদী হও। এই চ্যালেঞ্জের পরে ওই মক্কা নগরীতে একজন কবি ছিলেন। কবি ছিলেন তো কথায় কথায় ছন্দ বানায়। কি বানায়? কথায় কথায় ছন্দ বানায়। লবণবিহীন তরকারি, আমলবিহীন ইমানদারি। ঠিক কিনা? আলিফতে আল্লাহ 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 জিকির কর, আল্লাহ আল্লাহ জিকির কর। বাতে হে বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ বানিয়েছেন খলিলুল্লাহ। মিমতে মসজিদ, মসজিদ হলো আল্লাহর ঘর, কথা না বলে জিকির কর। জিমতে জাবালুন, জাবালুন অর্থ পাহাড়। এইভাবে কবি যেমন ছন্দ বানায়, ঠিক তেমনি মক্কা নগরীতে সেই কবি যার নাম ছিল কবি লবিদ। জোরে বলেন কি নাম? লবিদ। সেই লবিদ কথায় কথায় কি করতেন? ছন্দ বানাইতেন। এজন্য মক্কা নগরীর লোকেরা বলতেছে যে আল্লাহ চ্যালেঞ্জ করেছে মুহাম্মদের কোরআনে একটা হরফ কেউ বানাইতে পারবে না, একটা আয়াত কেউ বানাইতে পারবে না, এর সঙ্গে মিলাইতে পারবে না। তুমি এত বড় কবি, তোমাকে আমরা গুরু মনে করি, তাহলে মুহাম্মদের এই কোরআনের সঙ্গে একটা সূরা কিংবা আয়াত বানায়া দেখাই দাও। এরকম যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে ওই যে সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তার নিচে একটা লাইন দিয়েছে, লাইসা হাযা বিকালামিল বাশার। এর অর্থ হয়েছে সূরা কাউসার আল্লাহ তাআলার বাণী ছাড়া আর কারো বাণী নয়। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দারা, আমরা যতই চেষ্টা করি না কেন, কোরআনের ভিতরে আমরা একটা জবর, একটা জের, একটা জজম, একটা তাসদীদ বলেন কোন ভুল আমরা বের করতে পারবো না। আমাদের কোনো ক্ষমতা না নাই আসেনি? কোনো ক্ষমতা আছে আমাদের? কোনো ক্ষমতা নাই। এই কোরআনের ভুল আমরা বের করতে পারবো না। আল্লাহর বান্দারা, কোরআন রব্বুল আলামিন এমনি এমনি আমাদের জন্য নাজিল করেন নাই। কোরআন আমাদের জন্য কতটুকুন উপকরণ, কোরআন আমাদেরকে কত উপকার করবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, হে নবী, আমি আপনার উপর যে কিতাব নাজিল করেছি, এই কিতাব সকল বিষয়ের ব্যাখ্যাকারী। জোরে বলে আল্লাহু আকবার। এই কিতাব সকল বিষয়, অর্থাৎ দুনিয়াতে যা কিছু আছে সব বিষয়ে এই কোরআন ব্যাখ্যা দিয়ে দেয়। শুধু তাই নয়, এটা হলো মুসলিমদের জন্য রহমত, পথ প্রদর্শক ও সুসংবাদ স্বরূপ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন মুসলিমদের জন্য আযাবের খবর না গজবের খবর? জোরে বলেন। মুসলিমদের জন্য এই কোরআন হচ্ছে এমন যে এটা হচ্ছে মুসলিমদের জন্য রহমত স্বরূপ। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলিমদের জন্য এই কোরআন হচ্ছে রহমত স্বরূপ। আজকে আপনি দুনিয়ার জমিনের ভিতরে নিজে কোরআন পড়তে পারেন নাই, এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? অনেক মানুষ কোরআন পড়তে পারে না। রাসূলুল্লাহ বলেন, যদি তুমি কোরআন না পড়তে পারো তাহলে কোরআন শিক্ষা করে নাও। আল্লাহর রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়াতে ওই ব্যক্তি শ্রেষ্ঠ, হাদিসের ভাষায় বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন
কুরআনা ওয়া আল্লামা। তোমরা শ্রেষ্ঠ ব্যক্তি তালাশ করো, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, এই কোরআন হচ্ছে আমাদের জন্য এমন উপকারী একটা গ্রন্থ। এই কোরআন পৃথিবীতে আছে বলেই মুসলমান এখনো বাঘের মতো গর্জে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান বিশ্বাস করে মুসলমানের উপরে কোরআন, এই জন্য মুসলমান ভয় পায় না, ভয় পায় না। কারণ সারা পৃথিবীর মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ বেশি মুসলমানের চাইতেও। কথা বলেন ঠিক কিনা? অথচ এই মুসলমানেরা গর্জিয়াস কণ্ঠে কথা বলে, তার কারণ হচ্ছে এই কোরআন। ঠিক না ঠিক?